হ্যালো বন্ধুরা, আজ শুরু করতে চলেছি এক অসাধারণ কোরিয়ান ফ্যামিলি ড্রামা ওয়ান্স এগেইন। আজকের ভিডিওতে আমরা এই সিরিজের প্রথম দুটো এপিসোডের এক্সপ্লেনেশন করছি। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই মিস্টার সং এবং মিসেস সংকে দেখানো হয়, যারা একটা ফ্রাইড চিকেনের দোকান চালায়। মিসেস সং এর বোন ওজেকা তাদের দোকানেই কাজ করত। মিসেস সং তার ছেলে মেয়েদের নিয়ে প্রচন্ড চিন্তা করে। তার বড় ছেলে সানজিউন একজন স্টান্টম্যান। সে খুব দয়ালু মানুষ, যার জন্য সে তার বন্ধুকে সাহায্য করতে গিয়ে নিজের বাড়ি বিক্রি করে দেয়। তাই সানজিউনের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিলে সে তার বাবা মার বাড়িতে এসেই ওঠে। মিসেস সং তার ছেলেকে এই অবস্থায় দেখে এতটাই অবাক হয়, তাই তার হাত থেকে খুন্তি পড়ে যায়। তো এমনটা তো হওয়ারই কথা, ছেলে মেয়ের দুঃখ কোন মা বাবাই বা সহ্য করতে পারে। তো যাই হোক, এরপর মিসেস সং এর বড় মেয়ে গাহিকে দেখানো হয়, যার বিবাহিত জীবন ভালোই চলছিল। তার একটা ছেলেও রয়েছে, কিন্তু একদিন হঠাৎই গাহি দেখে তার স্বামী অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। স্বামীর পরকীয়ার খবর পাওয়া মাত্রই সে স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় ও ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে আসে। এরপর মিসেস সং এর চিন্তা চরম সীমায় পৌঁছায়। ও বড় মেয়েকে দেখা মাত্রই তার হাত থেকে এবারও হাতা পড়ে যায়। দুই ছেলেমেয়ের জীবন খারাপ হওয়ার পরেও মিসেস সং একটু হলেও আশাবাদী ছিল তার পরবর্তী দুই মেয়েকে নিয়ে। তার মেজ মেয়ে নাহি একজন ডাক্তার, কিন্তু সে প্রচন্ড রাগী, যে কারণে হসপিটালে সবাই নাহিকে খুব ভয় পায়, এমনকি নাহির হাজবেন্ডও। কিন্তু মিসেস সং তার জামাইকে খুব ভালোবাসত। এরপর আসছে মিসেস সং এর ছোট মেয়ে দাহি, যে একদমই স্মার্ট নয়। সব কিছুতেই সে ভয় ভয় থাকে। অফিসের বস সব সময় তাকে প্রচন্ড বকাবকি করে, কিন্তু খুব তাড়াতাড়ি তার বিয়ে হতে চলেছে, তাও আবার সিভিল সার্ভিসের ছেলে, সরকারি চাকরি বলে কথা। তাই মিসেস সং তার ছোট মেয়েকে নিয়ে খুব খুশি। মিসেস সং গাহিকে নিয়ে দাহির বিয়ে শপিং করতে যায় এবং তারা অনেক জিনিসপত্র কেনে। সাথে মিসেস সং মিস্টার সং এর জন্য একটা দামি টাই কিনে আনে, যেটা সে বিয়েতে পরতে পারে। কিন্তু সেই টাইটার মূল্য অধিক থাকায় মিস্টার সং প্রচন্ড রেগে যায় এবং মিসেস সংকে এটা ওটা শোনাতে থাকে। আসলে মিস্টার সং ছিল চরম লেভেলের কঞ্জুস। যদি এক কথায় বলি, শুধু কঞ্জুসই নয়, পুরো মাক্ষি চুস। পাশাপাশি হসপিটালে নাহির হাজবেন্ড ইউজিন অন্য একটা ডাক্তারকে সাপোর্ট করায় নাহি ইউজিনের ওপর খুব রেগে যায় এবং সবার সামনেই ইউজিনকে এটা ওটা শোনায়। এরপর তারা বাড়ি ফিরলে দেখা যায় নাহি হসপিটালে যতটাই ভালোভাবে কাজ করে, কিন্তু বাড়িতে সে একদম উল্টো। ঘরে চারিদিকে তাদের পোশাক ছড়িয়ে ছিটিয়ে থাকে, খাবারটাও সে ঠিক মতো রাখতে পারে না। তাই বাড়ির সব কাজ তার হাজবেন্ড ইউজিনকেই করতে হয়। ইউজিন তাকে বাড়ির কাজ নিয়ে কিছু শোনালে সে ইউজিনের সব জামা কাপড় জানলা দিয়ে ফেলে দেয়। আর নাহি এতটাই রাগী ছিল, ফলে ইউজিন তাকে কিছুই বলতে পারে না। অন্যদিকে দাহির হবু হাজবেন্ড বিয়ে করছে, সেই খুশিতে নিজের সিনিয়রের সাথে ডিনারে যাবে, তাই দাহিকেও তার সাথে আসতে বলে। কিন্তু দাহির অফিসে কাজ থাকার কারণে সে প্রথমে যেতে চায় না। পরে তার হবু হাজবেন্ড জোর করলে সে ডিনারে যায়, কিন্তু মাঝপথেই ডিনার ছেড়ে চলে আসে, যার জন্য তার হবু হাজবেন্ড খুব রেগে যায়। এরপর মিসেস সং এর বাড়িতে সবাই যখন ডিনার করছে, তখন মিস্টার সং তার দুই ছেলেমেয়ের কাছে বাড়ি ভাড়ার টাকা চায়। সত্যি বাবা, একটা মানুষ কতটা কিপটে হলে সে তার ছেলে মেয়ের থেকে টাকা চাইতে পারে। এরপর মিসেস সং এর ছেলের বউকে দেখানো হয় যে ডিভোর্সের পর তার দুই সন্তানকে নিয়ে থাকে এবং তাদের পড়াশোনার জন্য একটা জায়গায় কাজ করে। সানজিয়নের বড় মেয়ে স্কুলে পড়ে এবং তার ছোট মেয়ে কথা বলতে পারে না। তার বউ অফিসে যাওয়ার সময় ছোট মেয়ে দেখাশোনার জন্য মিসেস সং এর কাছে দিয়ে যায়। মিসেস সং এর দোকানের পাশেই দুজন মহিলা দোকানদার ছিল, যারা মিসেস সংকে খুব হিংসে করত, যার জন্য তারা মিসেস সং এর ছেলে মেয়ের ডিভোর্স হয়ে যাওয়াতে খুব খুশি হয় এবং মিসেস সংকে এটা ওটা শোনায়। পরের দিন দেখা যায় নাহির শাশুড়ি মিসেস চই নাহির হসপিটালে আসে। সে নাহির জন্য একটা স্যুট নিয়ে এসেছিল, কিন্তু নাহি তার রুড অ্যাটিটিউড দেখিয়ে শাশুড়িকে বলে তার কাছে এরকম স্যুট রয়েছে, যার জন্য মিসেস চই হসপিটালের ডাস্টবিনেই সেই স্যুটটা ফেলে চলে যায় এবং পরে তার ছেলে ইউজিনকে ফোন করে যথারীতি নাহির ব্যাপার নিয়ে ঝগড়া করে। পরিস্থিতি সামলানোর জন্য ইউজিন নাহিকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে বাড়ি যায়। না চাইতেও নাহি শাশুড়িকে সরি বলে ম্যানেজ করে
এইভাবেই চলে আসে দাহির বিয়ের দিন, যেদিন তাদের পুরো সাং পরিবার এক জায়গায় উপস্থিত হয়। পরিবারের এক একজন এক একটা কার্টুন ক্যারেক্টার। এরপর দাহির বিয়ে সম্পূর্ণ হয় ও পুরো পরিবার মিলে একসাথে গ্রুপ ফটো তোলে। দাহি তার হাজবেন্ডের সাথে হানিমুনের জন্য চলে যায়, আর অন্যদিকে পুরো সাং পরিবার মিসেস সাংয়ের বাড়িতে আসে। এরপরেই এয়ারপোর্টে একটা ছেলেকে দেখা যায় যে তুর্কি থেকে কোরিয়াতে ফিরেছে। ছেলেটা একদম দুশ্চরিত্র ছিল, মেয়েদের সাথে ফ্ল্যাট করাই ছিল তার প্রধান কাজ। তাই সে ফ্লাইটেও একটা মেয়ের সাথে ফ্ল্যাট করে এবং এয়ারপোর্টে নামার পর সেই মেয়েটা তার ফোন নাম্বার দিয়ে তাকে ফোন করতে বললে সে নাম্বারটা ডাস্টবিনে ফেলে চলে যায়। অন্যদিকে দাহিকে দেখা যায় যে তার হাজবেন্ডের সাথে হোটেলে আসলে তার হাজবেন্ড প্রচন্ড টায়ার্ড হয়ে শুয়ে পড়ে। দাহি তাকে খেতে নিয়ে যেতে বললেও সে যায় না। আর তখনই তার হাজবেন্ডের বন্ধুরা ফোন করে জানায় যে তারা রেস্টুরেন্টে তার জন্য অপেক্ষা করছে, যেটা শোনা মাত্রই তার হাজবেন্ড দাহিকে নিয়ে সেখানে চলে যায়। সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখনই তার হাজবেন্ডের কলিগদের মধ্যে একটা মেয়ে উঠে চলে যায়। দাহির হাজবেন্ডও মাথা ব্যথার বাহানা করে মেডিসিন নেওয়ার জন্য যায়, কিন্তু দাহির কাছে মেডিসিন থাকার কারণে সে মেডিসিন দিতে তার হাজবেন্ডের পেছনে গেলে দেখতে পায় ওই মেয়েটা এবং তার হাজবেন্ড একে অপরকে কিস করছে, যেটা দেখে দাহি প্রচন্ড আপসেট হয় এবং রাগ করে সেখান থেকে চলে যাচ্ছে। তখনই তার হাজবেন্ড তাকে মানাতে আসে, কিন্তু দাহি একটু বেশি রাগ দেখালে তার হাজবেন্ড বলে সে তাকে ভালোবাসে না, শুধুমাত্র তার মায়ের কথা রাখতেই তাকে বিয়ে করেছে। আদতে তো সে ওই মেয়েটাকেই পছন্দ করে, যেটা শোনার পর দাহি খুব অপমানিত বোধ করে। আর এখানেই দেখা যায় ওই এয়ারপোর্টে থাকা ছেলেটাকে, যে দূর থেকে তাদের এই সব ঝামেলা দেখছে। দাহির হাজবেন্ড সেখান থেকে চলে গেলে দাহি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। আর তখনই ওই ছেলেটা দাহিকে কাঁদতে দেখে তার কাছে আসলে দাহি তার থেকে একটু জল খেয়ে নিজের বাড়ি ফিরে যায়। তখন তার বাড়িতে সবাই একসাথে মিলে তার বিয়ের খুশিতে ডিনার করছে, কিন্তু দাহিকে দেখে এক নিমেষেই তাদের খুশি হাওয়া হয়ে যায়। দাহিকে দেখে এবার মিসেস সং-এর হাত থেকে পুরো খাবারের কড়াই পড়ে যায়। বেচারি মিসেস সং, ছেলে মেয়েদের একের পর এক সমস্যার জন্য তার হাত থেকেও একের পর এক জিনিস পড়েই চলেছে। দাহি বাড়ি ফিরে আসায় দাহির মা খুব দুঃখিত হয়ে পড়ে, যার জন্য সে দাহির ওপর চিৎকার করে। বেচারি দাহিও মনের দুঃখে একা একা ঘরে গিয়ে শুয়ে থাকে। ওকে যা ও ইউজিন খাবার নষ্ট হবে ভেবে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছিল, যেটা দেখে নাহি আবারও খুব রেগে যায়। রাত হয়ে যাওয়ায় তারা বাড়ি ফেরে। বাড়ি ফিরে ইউজিন ম্যাচ দেখতে শুরু করলে নাহি তার ওপর রেগে যায় এবং সে বলে ওদিকে আমার বোনের সংসার ভেঙে গেল আর তুমি ম্যাচ দেখছো, যার জন্য তাদের মধ্যে আবারও একটা তর্ক বিতর্ক হয়। স্বভাবত বউকে ভয় পাওয়ার জন্য ইউজিন ম্যাচ দেখা বন্ধ করে দেয়। নাহি ঘরের ভিতরে গিয়ে দেখে আজকে তাদের ঘনিষ্ঠ হওয়ার দিন, যার জন্য নাহি ইউজিনের সাথে ঘনিষ্ঠ হতে জোর করলে ইউজিন কিছুতেই তা হতে দেয় না, যেটা দেখে বোঝাই যায় নাহি ও ইউজিনের মধ্যেও কোনো কিছুই ঠিক ছিল না। পরের দিন সকালে মিসেস সং কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সে দাহির হাজবেন্ডের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, যাতে সে তাদের সংসারটা আবারও ঠিক করতে পারে। আসলে কোনো মা বাবাই চায় না তার বাচ্চার সংসার ভেঙে যাক। অন্যদিকে নাহি ইউজিনকে বলে সন্ধেবেলায় তারা ডাক্তারের কাছে চেক আপ করতে যাবে। ইউজিন হসপিটাল থেকে বেরিয়ে ডাক্তার চেম্বারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই তার মায়ের ফোন থেকে তাকে কেউ ফোন করে জানায় মিসেস চই বাড়ি মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে, যার জন্য ইউজিনকে তার মাকে বাড়ি নিয়ে আসতে যেতে হয়। বাড়িতে ফিরেও তার মা মাতলামো করে, ফলে ইউজিন নাহির সাথে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মিস করে দেয়, যে কারণে পরের দিন আবারও নাহির সাথে তার প্রচন্ড ঝামেলা হয়। নাহি তার শাশুড়িকেও সহ্য করতে পারত না। তাদের এই ঝামেলার মধ্যেই ইউজিন বলে ফেলে যে নাহির দোষের জন্যই তাদের বাচ্চাটা মারা গেছে। প্রেগনেন্ট থাকাকালীন সে নাহিকে সেমিনারে যেতে বারণ করেছিল, কিন্তু নাহি তার কথা না শুনেই প্রচন্ড কাজের প্রেশার নেয়, যার জন্য তার মিসক্যারেজ হয়ে যায়। এ কথা শুনে নাহি খুব আপসেট হয় আর ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। ইউজিনও তাকে এসব শুনিয়ে মনে মনে দুঃখ পায়, কিন্তু ইগোর জন্য তারা কেউ কাউকে কিছু বলে না। পাশাপাশি মিস্টার সং কে দেখা যায় যে দাহির সঙ্গে কথা বলার জন্য তার ঘরে আসে
দাহি জেগে থাকলেও ঘুমানোর নাটক করে, কিন্তু সং একা একাই দাহির ছোটবেলার অনেক কিছু বলতে শুরু করে, যা শুনে দাহি নিজেকে ধরে রাখতে না পেরে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তার হাজবেন্ডের সব কথা বলে দেয়। পরের দিন হসপিটালে নাহি ইউজিনকে ছোট্ট বাচ্চাদের সাথে খেলা করতে দেখে খুব কষ্ট পায়, কারণ তারাও মা বাবা হতে চেয়েছিল, যার জন্য সে একা একা দাঁড়িয়ে থাকে আর পুরনো দিনের কথাগুলো মনে করে, যখন তাদের সম্পর্কটা খুব সুন্দর চলছিল। এর মধ্যেই হসপিটালে নাহির বৌদি আসে ও তারা একসাথে কফি খেতে যায়। নাহি তার বৌদিকে জিজ্ঞেস করে বাড়ি বিক্রি করে দেওয়ার কারণেই কি সে তার ভাইকে ডিভোর্স দিয়েছিল। বৌদি জানায় সে তার ভাইয়ের সাথে খুশি ছিল না, তাই ডিভোর্স দিয়েছে। এরপর দেখা যায় মিসেস সং আবারও দাহির হাজবেন্ডের সাথে দেখা করতে তার বাড়িতে গেলে এবার দাহির হাজবেন্ড সেখানেই ছিল, কিন্তু দাহির হাজবেন্ড নিজেকে এতটাই চালাক ভাবতো যে সে দাহির নামে দোষ চাপানোর জন্য মিসেস সংকে বলে দাহি নাকি বিয়ের পর তার বাড়িতে গিয়ে শুধু বাড়ির কাজই করছিল, কারো সাথে কথাই বলেনি, তারা নতুন বউকে দিয়ে কাজ করাচ্ছে। এটা শুনে মিসেস সং খুব রেগে যায় এবং তাকে খারাপ খারাপ কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি ফেরার সময় মিসেস সং ভাবছিল হয়তো বেশি পরিমাণ বাড়ির কাজ করার জন্যই তার মেয়ের সংসার ভেঙে গেছে, তাই বাড়ি ফিরে সে দেখে দাহি আবারও ঘরের কাজ করছে, যার জন্য সে দাহিকে বলে সে যেন আর কখনোই বাড়ির কোনো কাজ না করে। এটা দেখে মিসেস সং এর বাকি দুই ছেলে মেয়ে খুব অবাক হয়। অন্যদিকে হসপিটালে ইউজিন নাহিকে ডিনারে যাওয়ার জন্য মেসেজ করবে ভাবলেও সে মেসেজ করে না, কিন্তু তার ফোনে নাহির একটা মেসেজ আসে ও নাহি জানায় সে মায়ের বাড়ি যাচ্ছে। মেসেজটা দেখে ইউজিন মনে মনে দুঃখ পায়। তখনই তার চেম্বারে সেই ছেলেটাকে দেখা যায় যাকে আমরা এয়ারপোর্টে দেখেছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই জানা যায় সে হচ্ছে ইউজিনের ভাই জেসিয়ক। জেসিয়ক পড়াশোনার জন্য তুর্কিতে থাকতো এবং বেশ কয়েকদিন আগেই সে শহরে ফিরেছে, কিন্তু যেহেতু মিসেস চই অর্থাৎ তাদের মায়ের সাথে তার সম্পর্ক ভালো নয়, তাই সে বাড়িতে যায়নি। জেসিয়ক জানায় সে এখন ইউজিনের হসপিটালেই কাজ করবে। এরপর তারা দুই ভাই মিলে বাইরে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরে। নাহি অফিসের পর সবার মন ভালো করার জন্য অনেক খাবার নিয়ে তার মায়ের বাড়িতে যায় এবং সেখানে দাহি একা একা বসে ড্রিঙ্ক করছিল। তখনই বাকি ভাই বোনেরাও তার সাথে কথা বলতে আসে। দাহি সবাইকে জানায় যে তার হাজবেন্ডের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল ও বিয়ের পরেও সেই সম্পর্ক সে শেষ করেনি, যেটা শুনে দাহির ভাই বোনরা খুব রেগে যায় আর তারা ঠিক করে যে তারা দাহির হাজবেন্ডের সাথে বদলা নেবে। পরের দিন দেখা যায় দাহির হাজবেন্ড যখন অফিসে যাওয়ার জন্য বেরিয়েছে, ঠিক তখনই দাহির ভাই বোনেরা পৌঁছে যায় তাদের বদলা নিতে। গাহি তাকে এক লাথি মারে আর সানজিয়ক তাকে কষিয়ে এক ঘুষি মারে, আর দেখা যায় নাহি তার গাড়ি কালি দিয়ে খারাপ করে দিয়েছে। এই কাজ করে তারা খুব খুশি হয়। এরপর দাহি তার হাজবেন্ডের থেকে আলাদা হয়ে গেছে এই কথাটা যখনই মিসেস চই জানতে পারে, সে তো খুব খুশি হয়। আর অন্যদিকে মিসেস সং এই সব কিছুতে এতটাই দুঃখিত ছিল যে সে নাহির সাথে দেখা করতে তার হসপিটালে চলে আসে এবং নাহিকে বলে সে যেন ইউজিনের থেকে আলাদা না হয়। আসলে মিসেস সং নাহি ও ইউজিনের মধ্যেকার সমস্যাগুলো জানতই না। এরপর মিসেস সং চলে গেলে নাহি আবারও ইউজিনের সাথে কাটানো তার পুরনো দিনের কথা মনে করে একা একাই দুঃখ পায়, কিন্তু নাহি তার বৌদির বলা কথা মনে করে এবং ভাবে সেও তো এই বিয়েতে খুশি নেই, তাই তার ডিভোর্স নিয়ে নেওয়াই উচিত। যার জন্য সে অফিসের পর ইউজিনকে তাদের পছন্দের একটা জায়গায় ডিনার করতে ডাকে। ইউজিন সেখানে গেলে সে ইউজিনকে জানায় যে সে ডিভোর্স নিতে চায়, যেটা শুনে ইউজিন খুব অবাক হয়, কারণ সে তো নাহিকে ভালোবাসতো। যদিও নাহিও তাকে ভালোবাসতো, কিন্তু দুজনেই ইগোতে এতটাই ডুবে গেছিল যে তারা নিজেদের ভালোবাসাটুকুও দেখাতে পারছিল না। তো শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে তারা ডিভোর্স নেবে। আর এখানেই শেষ হয়ে যাচ্ছে এই কোরিয়ান ড্রামার দুটো এপিসোড। আর খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি পরবর্তী দুটো এপিসোডের এক্সপ্লেনেশন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।